রাজধানীর তেজগাঁওয়ের ৭ রাস্তা মোড়ে প্রায় ৩ ঘণ্টা অবরোধের পর সড়ক থেকে সরে গেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ সরকারি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ৪ দফা দাবিতে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আন্দোলনকারীরা ৭ রাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পলিটেকনিকের শিক্ষার্থীদের ৪ দফা দাবি হল ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকিদাতাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক ৩ দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম অবিলম্বে বন্ধ করা, কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত যৌক্তিক ৬ দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা এবং ইঞ্জিনিয়ারিং 1 চ্যানেল এডুকেশন চালু করা। দুপুর ২টার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলেও এখনও সড়কে যানজটের প্রভাব রয়েছে। পলিটেকনিক শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ ৬ দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলন করেছিলাম, কিন্তু বিগত কয়েকদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে কিছু বিএসসি ডিগ্রিধারী শিক্ষার্থীরা শাহবাগে মব সৃষ্টি করে ৩ দফা অযৌক্তিক দাবি বাস্তবায়ন করার অপচেষ্টা করছে। আগামীকাল সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট নিজ নিজ পলিটেকনিক ইনস্টিটিউটের অভিমুখে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাকতারুয়া দহন কর্মসূচি পালন করবে। কাকতারুয়া দহন কর্মসূচির মাধ্যমে আমরা এই অযৌক্তিক ৩ দফা দাবি কবর রচনা করবো ইনশাআল্লাহ। যে যানজট ছিল এই যানজটটি নিরসন করার চেষ্টা করেছি, যান চলাচল স্বাভাবিক করেছি। আর এখন শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ফিরে গিয়েছে। এখন যে সমস্যা আছে এই সমস্যাটি আমরা বাকি সময়ে আর একটু কাজ করে আমরা সেটি দেখব। কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস এবং প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার অভিযোগ তুলে কয়েকটি দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন কারিগরি শিক্ষার্থীরা। দিনাজপুরে রেলপথ অবরোধ ও বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ কারণে বিভিন্ন স্থানে কয়েকটি ট্রেন আটকে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন সড়ক ও রেলপথ যাত্রীরা। বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর নগরীর চৌমাথায় বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করেন তারা। ফলে রাজধানী ঢাকার সাথে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। নওগাঁয় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘণ্টাব্যাপী সমাবেশ করেন তারা। ফলে বিক্ষোভ মিছিল বের করেন তারা। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। প্রকৌশল সেক্টরে গঠিত তথাকথিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক ৩ দফা দাবি রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে প্রত্যাখ্যানের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর প্রধান সড়ক ঘুরে ঢাকা বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচিতে ডিপ্লোমা শিক্ষার্থীদের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেওয়া হয়। বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো জেলা নির্বাচন কার্যালয় ঘেরাও করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। সকালে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে জড়ো হন। এ সময় প্রধান গেট ঘিরে রাখায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা অফিসে ঢুকতে পারেননি। দুপুর ১টা পর্যন্ত চলে এই ঘেরাও কর্মসূচি। এদিকে বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল করতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বাগেরহাটের ৪টি আসন থেকে একটি কমিয়ে ৩টি ঘোষণা করে প্রকাশ করা নির্বাচন কমিশনের গেজেট কেন অবৈধ হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। প্রধান উপদেষ্টার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর সাথে দ্বিতীয় দফার আলোচনায় তিনি জানান, জুলাই সনদের সাংবিধানিক বিষয়গুলো বাস্তবায়নে অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ২১ সেপ্টেম্বরের আগেই সনদ বাস্তবায়ন নিয়ে অগ্রগতি প্রধান উপদেষ্টাকে অবহিত করতে চায় কমিশন। রাজনৈতিক দলগুলোকে দেয়া সনদের চূড়ান্ত খসড়ায় কোনো তথ্যগত ভুল থাকলে তা চিহ্নিত করে কমিশনের দ্রুত জমা দেওয়ার আহ্বানও জানান ডক্টর রিয়াজ। এছাড়া সনদ স্বাক্ষরকারী ২ জন প্রতিনিধির নাম দ্রুত দেয়ার তাগিদ দেন তিনি। আজকের আলোচনায় ৩০ রাজনৈতিক দল অংশ নিয়েছে। আমাদের দিক থেকে যে সুপারিশ সেটা আসলে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে তার সাথে আলোচনা করে দিতে চাই।
তাহলে আমাদের জন্য বিকল্প হচ্ছে 21 তারিখের আগে যদি আমরা একমত হতে পারি বা বিকল্পগুলো নিশ্চিত হতে পারি, তাহলে আমাদের জন্য কমিশনের পক্ষ থেকে সেটা তাকে উপস্থাপন করা সম্ভব হবে। সেই জন্য আমরা আশা করছি যদি আমরা 21 তারিখের মধ্যে এক জায়গায় আসতে পারি, আমরা আশা করি যে আমরা যত দ্রুত সম্ভব একটা পরিণতির জায়গায় যাব। জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা চলাকালে পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন স্ববিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচনে অনীহা থেকে জামায়াতের এই কর্মসূচি বলে মনে করেন তিনি। দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের এসব কথা বলেন আমির খসরু। তিনি অভিযোগ করেন একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জনগণের ম্যান্ডেট না নিয়ে নিজেদের স্বার্থে এভাবে আন্দোলন করলে শহীদদের আত্মত্যাগের প্রতি অসম্মান দেখানো হবে বলেও জানান আমির খসরু। ঐক্যমত হয়ে গেছে এবং আলোচনা অব্যাহত আছে, তো সেইখানে মাঝখান থেকে একটা এই ধরনের কর্মসূচি দেওয়ার অর্থটা কি? তাইলে তো একটা তো প্রশ্ন তো থেকে যায় এখানে, তাই না? এখনো আলোচনাই শেষ হয় নাই, এর মধ্যে কর্মসূচি দিয়ে তারা দেশের মানুষকে কি বোঝাতে চাচ্ছে? ঐক্যমত হতে হবে, বাংলাদেশের মানুষ যেখানে রায় দেবে, বাংলাদেশের মানুষ যেগুলোতে ম্যান্ডেট দেবে, সেটাই হবে আগামী দিনের বাংলাদেশ। আমাদেরকে তো রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দেয় নাই যে আপনারা বসে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করুন। জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন জুলাই যোদ্ধা ও এনসিপি নেতা নাহিদ ইসলাম। এর আগে দুপুরে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদ রহমানের জেরা শেষ করেন শেখ হাসিনার আইনজীবী। গত 14 ও 15 সেপ্টেম্বর বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দেন তিনি। এ মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে এ পর্যন্ত 46 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এতে সাক্ষ্যদান আসামি থেকে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ মামলায় এখন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন জুলাই যোদ্ধা ও এনসিপি নেতা নাহিদ ইসলাম। আসলে আওয়ামী লীগ সরকারের চরিত্র কি ছিল, তারা কি আসলে গণতান্ত্রিক ছিল কিনা, তাদের যে মানবতা বিরোধী হওয়ার যে উপাদানগুলো তাদের চরিত্রের মধ্যে আগে থেকেই ছিল, তাদের শাসন ক্ষমতা ছিল শক্তির জোরে পরিচালিত, তাদের শাসন ক্ষমতায় অন্য রাষ্ট্রের আধিপত্য ছিল, প্রভাব ছিল, নিয়ন্ত্রণ ছিল, এই সব জিনিসগুলো তুলে ধরার মাধ্যমে তিনি জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ তার পেছনের প্রেক্ষাপটটা তুলে ধরে এই পুরো বিষয়টাকে স্পষ্ট করেছেন জাতির সামনে। তো এটাই ছিল তার বক্তব্য এবং তার বক্তব্যের মাধ্যমে আমাদের সাক্ষ্যগত যে বিষয়গুলো প্রয়োজন ছিল এই মামলায় প্রমাণ করার জন্য সবকিছুই এসে গেছে বলে আমরা বিশ্বাস করি। চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণে 10 জন দগ্ধ হয়েছেন। সকাল 8টার দিকে চন্দনাইশ থানাধীন বেলতলী ইউনুস মার্কেটে মাহবুব রহমানের দোকানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধরা হলেন দোকান মালিক মাহবুবুর রহমান, কর্মচারী সৌরভ রহমান, কফিল, রিয়াজ, ইউনুস, আকিব, হারুন, ইদ্রিস, লিটন ও সালেহ। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা জানান সকালে দোকানটির জন্য গ্যাস সিলিন্ডার নামানো হচ্ছিল। এ সময় এক শ্রমিক সিগারেট খেলে হঠাৎ আগুন ধরে বিস্ফোরিত হয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করে।